জয় জগন্নাথ, শুভ উল্টো রথযাত্রা। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আজকে উল্টো রথ, সেই জন্য উল্টো রথের মেলা দেওয়ার জন্য আমি আর অনিশ বারোই পড়ছি আজকে। কিন্তু সাইকেল তালা দিতে দেওয়ার সময় যে সাবিই ডোয় না সাইকেলের তালার মধ্যে, লোকের তালা আবলাত করে নিয়েছিলাম, এখন সে তালা খুলতেই পারতেছি না। সাইকেল এমবার যদি থুয়ে চলে যায় তাহলে একবার যাওয়ার সময় হাঁটে হেঁটে বাড়ি যাওয়া উপায় হবে না, চুরি হয়ে যাবে সাইকেল। অনেক কষ্টে তালাটা খুলে দুটি সাইকেল একসাথে তালা দিয়ে দিলাম। আর উল্টো রথের মেলায় এসে মানে গাড়াপোতা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। আর মেলায় ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল বংবয় দেবাশিসের সাথে। আশা করি তোমরা এলাকা সবাই এসেছেন। তারপর তার সাথে দেখা সাক্ষাৎ করিডোরে রওনা দিলাম মেলার দিকে। আর এদিকে মন্দিরে কীর্তনের প্রস্তুতি চলতেছিল। লোক একটু কম থাকবে না বলে একটু রাত করেই মেলায় আইছিলাম, তা আসে দেই লোকে একেবারে ঠাসা মেলা। আর আমরা যখন মেলায় ঢুকছিলাম তখন জগন্নাথ মহাপ্রভুর আরতি হচ্ছিল। খানিকক্ষণ আরতি দেখার পরে আমরা রওনা দিলাম শিব মন্দিরের উদ্দেশ্যে। আর তোমরা কারা কারা জীবনে একবার হলেও সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আইসো কমেন্ট করে জানাও। মন্দিরে উঠে প্রথমেই রয়েছে রাধাকৃষ্ণ, আর তারপরে বাবা মহাদেব। সকল দেব দেবতাদের প্রণাম করে তারপরে আবার চলে গেলাম মেলায়। মন্দিরতে বারুণের সাথে সাথে এই দুইজনের সাথে আবার দেখা হয়ে গেছে, পা পায়া সৈকতের সাথে। তারপর রথের সামনে যাইয়েই দেখি যে ওই জায়গায় রথযাত্রার প্রসাদ দিচ্ছে। সেই জায়গা থেকে নিয়ে নিলাম জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ। প্রসাদ নিয়ে এদিকে আসে পারি না, এর মধ্যে কাড়াকুড়ি শুরু হয়ে গেছে। আমার মতো তোমার বন্ধুরাও কি কোনো কিছু নিয়ে আসলি পরে এরকম করে কমেন্ট করো তো। তারপর মেলায় মোটামুটি আমাকে গ্যাং সব এক জায়গায় হয়ে গেছি। এবার আসছে মেলা ঘোরার পালা। আমরা মেলায় আসলি পরে কি যে ওরি আমরা নিজেরাও ঠিক করে জানি না। এবার বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ মহাপ্রভুকে আবার মন্দিরে নিয়ে যাওয়ার পালা। অঞ্জন আর সৌমেন দুজনা ধরে মন্দিরে আবার সব প্রভুদের নিয়ে আসলো। আর ভিডিওখান ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও।